দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से। ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अपो जमाने की दौलत नहीं चाहिए। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे सय्यिदिना। बीज सागर में तूफान आए तो क्या, बीज सागर में तूफान आए तो क्या, कश्तिये दीन हक को डुबाएगी क्या। डूब सकता नहीं है, डूब सकता नहीं है सफीना मेरा। सफीना माने নৌকা। বাবাজি আমার আশেকে রসুল বলছেন আমার নৌকা ডুববে না, ডুববে না, ডুববে না। क्योंकि कमली वाले सफीने में मौजूद हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। বাবাজি আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আদম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। ওখান থেকে আল্লাহ আনাবেন। আদম নবীর যত সন্তান হয়েছে সমস্ত সন্তান কিন্তু জোড়া জোড়া। আদম নবীর যত শত শত সন্তান হয়েছে সমস্ত সন্তান ছিল জোড়া জোড়া সন্তান। কিন্তু আদম নবীর এমন একটা সন্তান ছিলেন মায়ের পেটে একা। সেই সন্তানের নামটা কি? রাইট, কে বললেন? এই তো মাশাআল্লাহ, ওনার জন্য আপনারা শিখে গেলেন। বাবাজি আমার শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন আদম নবীর তৃতীয় সন্তান, তৃতীয় সন্তান। কেন আল্লাহ পাক শীস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মায়ের পেট থেকে একা আনলেন? আগে পরে সব তো জোড়া জোড়া, একটা পুত্র একটা কন্যা। তাহলে একা আনার কারণটা কি? আল্লাহ বলছেন আমি আমার নবীর নূরটাকে দুটো ভাগে ভাগ করতে দেব না। আমার নবীর নূরটাকে আমি একজনের মাধ্যম দিয়ে আনবো দুনিয়াতে। এই জন্য আল্লাহ পাক আমার নবীর নূরটা শীস আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে দিয়ে দিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ওইভাবে করে আমার নবী নূরটা আসছেন। এবার নূরটা কোথায় এলো? শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে পেশানিতে চলে এলো। যার কাছে আমার নবীর নূরটা গেছে আল্লাহ পাক তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। বাবাজি আমার নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মহাপ্লাবন হয়েছিল, তাম পৃথিবী ব্যাপী মহাপ্লাবন হয়েছিল, বাবাজি আমার কামাউজাইল জিবাল, কোরআনের মধ্যে বলা আছে ঢেউ হচ্ছিল পাহাড়ের উপর, পাহাড় চুম্বি ঢেউ। বাবাজি আমার তার যে কিস্তি ছিল, নৌকা ছিল, এত উল্টাচ্ছিল। মাত্র ৮০ জন উঠেছে, বেশি নয়, ৮০ জন উঠেছে। বাবাজি আমার তার সন্তান কিনান,
কিনানকে ডাকলো, আল্লাহ বলল, ঘোষণা দিল না, হাযা মিন লাইসা মিন আহলিক, উনিয়া ওই কিনান আপনার সন্তান না, আপনি ডাকবেন না। বাবাজি আমার নূহ নবী নৌকা নিয়ে বাবাজি আমার বাইতুল্লাহ তপ করেছেন, তবুও কিন্তু নৌকা ডোবালো না। আল্লাহ নৌকা না ডোবানোর পিছনে কারণটা কি? আল্লাহ বললেন, ওই নৌকা আমি আল্লাহ ডোবাতে পারি না। নূহ আলাইহিস সালাতু সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি আছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নূহ নবী থেকে এবার নূরটা আসছে কোথায়? আস্তে করে ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে চলে আসছে। ইব্রাহিম নবীর মধ্যে যখন নূরে মুহাম্মাদি বিদ্যমান ছিল, বাবাজি আমার ইব্রাহিম নবীকে নমরুদের লোকেরা কোথায় ফেলেছিল? আগুনে ফেলেছিল। আগুনটা ছিল 1000 বছর ধরে জ্বলছিল। যত বৃষ্টি আসুক না কেন আগুন নিবানো যেত না। মানুষেরা, ওই এলাকার মানুষেরা ওই অগ্নি পূজা করত, আগুন পূজা করত। বাবাজি আমার 1000 বছরের অগ্নিকুণ্ড, ওই অগ্নির মধ্যে ইব্রাহিম নবীকে নিয়ে ও নমরুদের লোকেরা নিয়ে গিয়ে ফেলে দিল। আল্লাহ বললেন, খবরদার আগুন রে, ইব্রাহিম নবীকে পোড়াবে না। কেননা ইব্রাহিম নবী একা নয়, ইব্রাহিম নবীর শরীরের দিক দিয়ে ইব্রাহিম নবী, আর আত্মার দিক দিয়ে নূরে মুহাম্মাদি আমার হাবিবুল্লাহ। নূরে মুহাম্মাদিটা ইব্রাহিম নবীর পেশানিতে আছে। আমি এটা আমার হাবিবকে কষ্ট দিতে পারি না। সুতরাং আল্লাহ হুকুম দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন রে, ইব্রাহিম নবীকে পোড়ানো তো দূরের কথা, ইব্রাহিম নবীর গায়ের একটা লোম পর্যন্ত টাচ করবে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী থেকে ইসমাইল জাবিহুল্লাহর মধ্যে নূরে মুহাম্মাদি চলে এলো। ইসমাইল জাবিউল্লাহ সম্মান আল্লাহ বানিয়ে দিলেন। ও আমার আব্বা জানেরা, এখানে একটা ঘটনা আছে। ইব্রাহিম নবী 80 বছর বয়সে আল্লাহর কাছে যখন চেয়েছিলেন, আল্লাহ গো রব্বি হাবলি বিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করে নিয়ে 80 বছর বয়সে সন্তান দিলেন। এলাকার লোকেরা হাসাহাসি করতে লাগলেন। বুড়ো বয়সে আবার আল্লাহর কাছে সন্তানের আশা করছে, হাসাহাসি করছে। আল্লাহ যখন বাবাজি আমার বার্ধক্য অবস্থাতে 80 বছর বয়সে যখন একটা সন্তানের আল্লাহ পাক পয়গম দিলেন, আল্লাহ পাক সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলেন। ও আমার আব্বা জানেন না, সন্তানটা আস্তে আস্তে করে যখন বাবার হাতে ধরার মতো বয়স হলো, বাবাজি আমার তফসিরের মধ্যে এসেছে 12 থেকে 13 বছর বয়স হলো, সন্তানকে নিয়ে এদিক ওদিক হাঁটতে যায়। বাবাজি আমার সেই সময় আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমাকে বেশি ভালোবাসো না, তোমার সন্তানকে বেশি ভালোবাসো। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। ইব্রাহিম রে, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কুরবানি দাও। আল্লাহ গো আমার প্রিয় বস্তুকে, আল্লাহ গো আমার সন্তান ছাড়া আমার প্রিয় বস্তু কেউ নয়। আল্লাহ বললেন, তোমার সন্তানকে কুরবানি দাও। সন্তানকে কুরবানি কেমন করে দেবে? বাবাজি আমার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান যদি রাজি না হয় তাহলে সব বেকার হয়ে যাবে, জোর করে কাজ করা যায় না। বাবাজি আমার এবার কি করলেন? আব্বাজান চিন্তা করছেন, আল্লাহ গো আমার সন্তানকে আপনি রাজি করিয়ে দিন। এবার সন্তানের কাছে এসে বলছেন, আল্লাহর কোরআন খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহর কোরআন বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت رؤيا إن كذلك نجزي المحسنين وفديناه بذبح يزين وتركناه على الآخرين سلاما على إبراهيم 23 পারা
সূরা সাফফাত খুললে পেয়ে যাবেন। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বললেন যাও রে ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করো। এবার কি করছেন, হাজেরার কাছে বলছেন, ও আমার বিবি হাজেরা, আমার সন্তানকে একটু আমার সঙ্গে দাও, নতুন জামা কাপড় পরিয়ে দাও, আমি একে নিয়ে যাব, একটু যাব। তখন হাজেরা বুঝতে পেরেছেন সন্তানকে নিয়ে একটু বেড়ু করতে যাবে। কোথায় যাবে আর কিছু বললেন না। বাবাজি আমার সন্তানকে নিয়ে নেও, যখন বেরিয়ে পড়লেন মিনার পর্বতের দিকে চলে গেছে, যেখানে মরুভূমি আর মরুভূমি, কোনো লোকালোক নেই বাবাজি, কোনো বসতি নেই। ওখানে গিয়ে বলছেন, ও আমার সন্তান ইসমাইল জাবিহুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি নিজের হাতে তোমাকে জবাই করছি। সন্তান গো, এতে তোমার কি মত আমাকে বলো, তুমি রাজি আছো কিনা বলো। সন্তান বললেন, আব্বা জান আপনি চিন্তা করবেন না। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা জান আপনি করে ফেলুন, আল্লাহ আপনার হুকুম, আল্লাহর হুকুম আপনি করে ফেলুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি সবরকারীদের মধ্যে হব। কত বিনয়ী কথা। উনি বললেন না যে আমি সবর করব, তাহলে নিজে একা বড় বড় ভাব এসে যাবে। উনি বলছেন, আল্লাহ গো, যারা আমার পূর্বে যারা সবর করেছে তাদের মধ্যে আমি গণ্য হব। আল্লাহ গো আপনি, হে আমার আব্বা জান আপনি করে ফেলুন। এবার কি করছেন, সন্তানকে বলছেন, ও আমার সন্তান গো তুমি আমাকে অনেক হেল্প করলে। সন্তানকে জবাই করার জন্য আব্বাজান তলোয়ার ধার দিচ্ছেন। আব্বাজান পাঞ্জাবি খুলে রেডি হয়ে গেছেন। এমত অবস্থায় ওই 12 বছরের সন্তান আব্বাজানকে 3টে ওসিয়াত করেছিলেন। ও আমার আব্বাজানেরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। তাফসিরে আল মাজাহিরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপাতি হুজুর লিখছেন, নাম্বার 1 ওসিয়াত হলো, ও আমার আব্বাজান, 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 আপনি আমার পিতা, আমি আপনার সন্তান, সুতরাং আপনি যখন জবাই করবেন আপনি আমার চোখেতে একটা পট্টি বেঁধে নেবেন, পট্টি বেঁধে নেবেন। কেননা আপনি জবাই করার সময় আমি যদি আপনার চোখে চোখ দিই আপনি জবাই করতে পারবেন না, পারবেন না, পারবেন না। বাবাজি আমার আব্বাজান একথা যখন বলেছেন, সন্তান আব্বাজানের কত না কষ্ট হয়েছে। ও আমার আব্বাজানেরা, ওই সন্তান ইসমাইল জাবিহুল্লাহ বার বলছেন, ও আমার আব্বাজান গো, 2 নম্বর ওসিয়াত হলো, আপনি আমাকে যখন জবাই করবেন আপনি শক্ত করে আমার হাত এবং পাটা বেঁধে নেবেন, বেঁধে নেবেন, বেঁধে নেবেন, যাতে করে কষ্টের জ্বালায় আমি আমার পাটা হাতটা যদি আপনার গায়ে লেগে যায় এটা চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আব্বাজান আপনি ভালো করে বেঁধে নেবেন। ও আমার আব্বাজানেরা, কেউ ওখানে নেই, সন্তান আছে আর আব্বা আছেন। সন্তান যদি আব্বাকে এই কথা বলে কত না কষ্ট হয়। আব্বা জানে কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে। এই জন্য কি করলেন, নিজের বুকটাকে পাথরের মতো ধরে রাখলেন। 3 নম্বর ওসিয়াত করেছেন, ও আমার আব্বাজান, আব্বাজান, আপনি তো আমার মাকে বলে আনেননি। আমার মা, একদিন আমার ছাড়া আমার মায়ে ঘুমায় না। আমার মাকে তো আপনি কোথায় নিয়ে যাচ্ছে বলে আনেননি। আমার মা আপনাকে বেড়ু করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও আমার আব্বাজান, জবাই করার পরে আপনি আমার রক্তমাখা জুব্বাটা আমার আম্মাজানের কাছে পৌঁছে দেবেন। আমার আম্মাজান দেখে মনের মধ্যে একটু শান্তি পাবে, আমার সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। ও আমার আব্বাজানেরা, 3টে কথা যখন বলেছেন সেই সময় ইব্রাহিম আলা নবীজিনা আলাইহিস সালাতু সালাম বলছেন, ও আমার বেটা গো, ইকব্বিলু ওয়াজহাইহি, এমুকে একটা চুমা দিলেন, এমুকে একটা চুমা দিলেন, বললেন বেটা আমি সব তোমার শর্ত পূরণ করব, তুমি শুয়ে যাও, শুয়ে যাও, শুয়ে যাও। বাবাজি আমার যখন শুয়ে পড়লেন এমত অবস্থায় ছুরি চালিয়ে দিয়েছেন, ছুরি চালিয়ে দিয়েছেন, জোরে ছুরি চালাচ্ছেন কিন্তু ছুরি স্লিপ খাচ্ছে, কাটছে না। আবার দ্বিতীয়বার চাপ দিয়েছেন, আবার স্লিপ খেয়ে চলে গেল। ইব্রাহিম নবী এত রেগে গিয়েছিলেন, ইব্রাহিম নবী রেগে গিয়ে ওই ছুরিটা কি করলো, একটা পাহাড়ে ছুঁড়ে মারলেন। ওই পাহাড়ে যেখানে পাথর ছিল ওই পাথরটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ওই পাহাড়ে পাথরটা 2 ভাগে ভাগ হলো।
কিন্তু ছুরি ইসমাইল নবীকে স্পর্শ করতে পারলো না, কাটতে পারলো না। ব্যাপারটা কি বাবাজি আমার? 3বারের মাথায় ইব্রাহিম নবী আবার ওই ছুরিটা নিয়ে এলেন। ছুরিটা নিয়ে আবার কি করলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালিয়ে দিয়েছেন। যখন ছুরি চালালেন তখন বাবাজি আমার আল্লাহ হুকুম দিলেন, জিব্রাইল হে জিব্রাইল, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে তুমি চলে যাও। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার পরীক্ষায় পাশ করার জন্য আমার তার সন্তানকে জবাই করছে। সন্তানের পরিবর্তে তুমি ওই জান্নাতে দুম্বাটা ওখানে দিয়ে দাও। বাবাজি আমার জিব্রাইল আলাইহিস সালাতুস সালাম যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করে কি করলেন? ওখানে চলে এলেন। বাবাজি আমার ফিদিয়া দিয়ে দিলেন ইসমাইলের পরিবর্তে। ইসমাইল নবী জবাই হয়ে গেল। এই ভেবে আব্বাজান আলহামদুলিল্লাহ পড়েছিলেন, কিন্তু পাশ ফিরে দেখছেন আমার সন্তান দাঁড়িয়ে আছে। বাবাজি আমার সেই সময় আল্লাহ ইব্রাহিম নবীর কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম রে, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছো। আজকে থেকে তুমি শুধু ইব্রাহিমই নয়, আমি আল্লাহ তোমার ইব্রাহিমের পাশে আর একটা লকাব দিলাম, সেটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খালিল মানে হলো দোস্ত। আজকে থেকে তুমি আমার দোস্ত হয়ে গেলে। ইব্রাহিম নবীকে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে, হে ইব্রাহিম, আমি তোমাকে ইমাম বানিয়েছি, আমি সমস্ত সৃষ্টির জগতের জন্য তোমাকে ইমাম বানালাম। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। ও আমার আব্বাজানেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসমাইল জাবিহুল্লাহ কাটলো না কেন? ইসমাইল জাবিহুল্লাহর পেশানির মধ্যে কি আছে? নূরে মোহাম্মদী। নূরে মোহাম্মদী থাকার জন্য আল্লাহ বলল, না, এই নূর ইসমাইলকে কাটা যাবে না, যাবে না। তাহলে আমার নবী দুনিয়াতে আসার পথটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, নবী দুনিয়াতে আসা হবে না। সুতরাং ইসমাইলকে কাটা যাবে না। ও আমার আব্বা জানে না, এইভাবে ইসমাইল থেকে আমার নবীর নোটটা কোথায় এলো? আব্দুল মুত্তালিবের কাছে চলে এলো। আব্দুল মুত্তালিব যখন নূরে মোহাম্মদী চমকাচ্ছিল, আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবার মাতোয়াল্লি। খানায় কাবার মাতোয়াল্লি, যেমন আপনাদের মসজিদেরও মাতোয়াল্লি আছে। কি মাতোয়াল্লি নেই? খানায় কাবার মাতোয়াল্লি ছিলেন কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পেশানির মধ্যে যখন নূরে মুহাম্মাদি এসেছিল, নূরে মুহাম্মাদি আসার জন্য আব্দুল মুত্তালিব বলছেন, রাতের অন্ধকারটা আমার কাছে পূর্ণিমার চাঁদের থেকে আরো বেশি পরিষ্কার লাগতো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, সেই নূরে মুহাম্মাদি আস্তে আস্তে করে করে আসছেন। বাবাজি আমার, এখানে একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবিন মাত্র 23 বছরের জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পর থেকে মক্কার জিন্দেগি 13 বছর, মদিনার জিন্দেগি 10 বছর, মোট 23 বছরে আমার নবীর কাছে কতবার জিবরাইল এসেছেন? অন্যান্য নবীদের কাছে বাবাজি মুসা কালিমের কাছে এসেছে মাত্র 100 বার। কোন নবীর কাছে এসেছে 200 বার, কোন নবীর কাছে এসেছে মোট সবচাইতে বেশি এসেছে 400 বার। এর বেশি কোন নবীর কাছে জিবরাইল আসে না। মাইক ম্যান, একটু টোনটা কমান তো, এটা টেনে নিচ্ছে আওয়াজটা। আমার নবীর কাছে জিবরাইল মোট 23 বছরে কতবার এসেছিল বলেন? কার জানা আছে? হ্যাঁ, রাইট, ঠিক বলেন। তাহলে আমার নবীর কাছে জিবরাইল 23 বছরে, মাত্র 23 বছরে। আর অন্যান্য নবীর কাছে কারো কাছে 500, কারো কাছে 400, কারো কাছে 200 বছরে, মাত্র হাতে গোনা কয়েকবার। আর আমার নবীর কাছে এসেছে 24,000 বার।
তাহলে 24,000 বার যে আমার নবীর কাছে এলো 23 বছরে, কেবল কি ওই কোরআনে আয়াত নিয়ে এসেছেন? 30 পারা কোরআন, 30 পারা কোরআন পরে পারা ভাগ হয়েছে। তাহলে এই কোরআনের আয়াত নিয়ে আসতে কি 24,000 সময় লাগলো? তাহলে বোঝা গেল যে কোরআন ছাড়াও আরো আমার নবীর কাছে জিবরাইল এসেছেন। বাবাজি আমার, একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে চলে এলেন। আমার নবী বলছেন, জিবরাইল, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি জানতে চাই তুমি কি আল্লাহর কাছ থেকে কোনো ওহী নিয়ে এসেছো নাকি? সেই সময় বলল, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো ওহী আনি না। তাহলে কেন এসেছো? হুজুর আমি জিবরাইল আপনাকে না দেখে থাকতে পারি না। আমি জিবরাইল আপনার প্রেমে পড়ে গেছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? জিবরাইল পর্যন্ত আমার নবীর মহাব্বতে ভালোবাসায় পড়ে গেছে। জিবরাইল থাকতে পারতেন না আমার নবীকে না দেখে। বাবাজি আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার নবী একবার বসে বসে কথা বলছিলেন। জিবরাইলের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হচ্ছে। এমত অবস্থায় আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল কাম আমারতা সিনিন। হে জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানতে চাই তোমার বয়স কত? আপনার সঙ্গে যদি আমার পরিচয় হয়ে যায়, বসে বসে অনেক গল্প করছি, জিবরাইল তো স্বীকার করলো, হুজুর আমি আপনার ছাড়া থাকতে পারি না, যখনই মনে হয় আপনার কাছে চলে আসি। তা আমার নবীর সঙ্গে কথা হচ্ছে, আমার নবী হঠাৎ করে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়সটা কত? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল বলছেন, লাস্তু আ'লামু, হুজুর গো আমার বয়স আমি বলতে পারবো না। আমার বয়স কত আমার জানা নেই। তবে গায়র আন্না হিজাবার রাবিঈ নাজমাআন, তবে কিন্তু হুজুর চতুর্থ আসমানে একটা তারকা দেখেছি। চতুর্থ আসমানে পশ্চিম আকাশের দিকে একটা বড় জ্বলজ্বল করতে তারকা দেখেছি। ৭০ আলফা সানাতা ইয়াত্তরিউ ৭০ আলফা সানাতা মাররা, ওই তারকাটা ৭০,০০০ বছর পরে একবার ওঠে, আবার ডুবে যায়, আবার ৭০,০০০ বছর পরে একবার ওঠে, আবার ডুবে যায়। আমি জিবরাইল রাআইতুহু, নিজের চোখে দেখলাম, ইসনাইনি ওয়া ৭০ আলফা মাররা, আমি জিবরাইল ওই তারকাটাকে একবার নয়, দুবার নয়, তিনবারও নয়, আমি ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি। বাবাজি আমার, এই কথা যখন বললেন, আমার নবী বললেন, ইয়া জিবরাইল ইজ্জাতু রাব্বি জাল্লা জালালুহু, হে বন্ধু জিবরাইল শোনো শোনো, আমি আল্লাহর কসম করে বলছি, তুমি যে তারকাটা দেখেছো ৭০,০০০ বছর পরে একবার উঠতে, আবার ডুবে যেতে, ওই তারকাটা তুমি বলছো একবার নয়, দুবার নয়, ৭২,০০০ বার দেখেছো। জিবরাইল রে, ওই তারকাটা অন্য কেউ নয়, আনা জালিকাল কাওকাব, ওই তারকাটা হলো আমি রাসূলুল্লাহ। আরো জোরে নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা, হ্যাঁ চা দিয়ে দাও, চা দিয়ে দাও। उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में सीने में है, दिल में उल्फत और दिल मदीने में है, तालिबू को भला किस, तालिबू को भला किस,
तालिबों को भला किस नहीं चाहेंगे, हम मदीने में मौजूद रहते हैं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। হ্যাঁ ভাই, যারা চা দিচ্ছেন একটু দিয়ে দেন তাড়াতাড়ি চাটা। জি হ্যাঁ বলেন। ইনশাল্লাহ 11টা সমাপ্ত হয়ে যাবে তো? আবার হবে কি? এই তো সব লোক সব পালাচ্ছে আবার। আচ্ছা, তাবারকের ব্যবস্থা আছে নাকি? কিছু ব্যবস্থা করে নি মিষ্টি মিষ্টি। এরা তো ভুল করলে। জিলিপি হোক, এ কত লোক আছে জিলিপি নিয়ে, হ্যাঁ 1000 টাকা জিলিপি করে খেতে পারবেন। প্রত্যেকে মিষ্টি মুখ করা হতো, ভালো হতো। বাবাজি আমার, ভাইজানেরা, আমি আপনাদেরকে জানতে চাই যে জিব্রাইল আলাইহিস সালাতুস সালাম দেখেছে যে চতুর্থ আসমানে তারকা উঠতে। ওটা কতবার দেখেছে? ৭২,০০০ বার। ওটা উঠতো কতদিন পরে? ৭০,০০০ বছর পরে একবার উঠতো, আবার ডুবে যেত, আবার ৭০,০০০ বছর পর উঠতো। ওটাকে জিব্রাইল বলছে, হুজুর আমার বয়স কত বলতে পারবো না, তবে কিন্তু আমি ৭২,০০০ বার দেখেছি। তা আমার নবী বললেন, ওই তারকাটা অন্য কেউ নয়, ওটা হলো আমি রাসূলুল্লাহ। তার এখানে আমার প্রশ্ন যে জিব্রাইল বড় না আমার নবী বড়? হ্যাঁ, জিব্রাইল বড় না আমার নবী বড়? নবী বড়। এবার কত দিন বা কত বছরের বড় একটু আপনারা তাড়াতাড়ি হিসেব করে বলুন। আরে সব তো অসংখ্য বললে হবে না ভাই, হিসেব করুন। ফোন নেই আপনার কাছে? ওই কম্পিউটার ফেল হয়ে যাবে, এখন কম্পিউটারের যুগ। এখানে ল্যাপটপ, আপনি কম্পিউটার টাচ করবেন, চাঁদে চলে যাচ্ছে মানুষ, হ্যাঁ মহাকাশে যাচ্ছে, সব সম্ভব হচ্ছে। এটা হবে না। আমার নবী সর্বপ্রথম, জিব্রাইলের থেকেও আমার নবী যে কত বছরে বড়, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দিয়েছেন। তামাম নবীরা যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন। আদম সফিউল্লাহ যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন। আল্লাহ রাজি তো আদম সফিউল্লাহ রাজি। বাবাজি আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যখন কোনো কাজ করতেন আল্লাহর দিকে তাকাতেন, আল্লাহ রাজি তো ইব্রাহিম খলিলুল্লাহ রাজি। ক্বালান নাসাফি, তাফসীরে নাসাফি বলে একটা তাফসীর আছে, 30টা ভলিউম। বাবাজি আমার, মুসা কালিমুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। বাবাজি আমার, মুসার টাওয়ার পেতো কোথায়? বাবাজি আমার, তুর পাহাড়। ওখানে গেলে তবে ফোনে টাওয়ার হবে, টাওয়ার আসবে, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য টাওয়ার পাবে। আর আমার নবীর জন্য, আমার নবীর জন্য আল্লাহ পাক এত দামি টাওয়ার দিয়েছিলেন, নির্দিষ্ট কোনো জায়গায় যেতে লাগে না। আমার নবী যেখানেই থাকে সেখানে টাওয়ার ফুল, আল্লাহর সঙ্গে যোগাযোগ হতো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আর মুসা নবী তুর পাহাড়ে না গেলে কথা হবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আমার সঙ্গে কথা বলেছে। মুসা নবী বলছে, আল্লাহ গো আমি এটা করব কিনা বলুন। বাবাজি আমার, আল্লাহ রাজি তো মুসা কালিমুল্লাহ রাজি। আল্লাহ রাজি তো ঈসা রূহুল্লাহ রাজি।
বাবাজি আমার নূহ নবী যখন কোনো কাজ করতেন, নূহ নবীর আল্লাহ রাজি, তো নূহ নবী নাজিহুল্লাহ রাজি। তামাম পয়গম্বর যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন, আল্লাহ রাজি তো তামাম পয়গম্বর রাজি। আর আল্লাহ বলছেন, হাদিস তাফসীরের মধ্যে এসেছে, আল হাবিবু ইয়ামালি বিরিজাইহি। আল্লাহ বললেন আমার হাবিব যে কাজে রাজি, আমার হাবিব যাতেই রাজি, আমি আল্লাহ তাতেই রাজি। বুঝতে পারলেন আমার নবীর শান কত, আমার নবীর ইজ্জত আল্লাহ কত দিয়েছেন। বাবাজি আমার এইভাবে নূরে মোহাম্মদীটা চলে এলো। আব্দুল্লাহ বাবাজি আবার আব্দুল মুত্তালিবকে আল্লাহ বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তো খানায় কাবার মাতোয়াল্লি, তোমার পাশে একটা জমজম কুয়া আছে, পবিত্র কুয়া, ওটা জান্নাতি কুয়া। বাবাজি আমার ওই পবিত্র কুয়াটা জাহেলিয়াতের 600 বছর যুগে, ওই যুগের বাবাজি আমার তারা ঠাকুর পূজা করত, তারা কাবা শরীফকে কেন্দ্র করে নিয়েছিল। কাবা শরীফের বছরে একবার বড় মেলা হতো, তারা পাঁঠা বলি দিত। বাবাজি আমার পাঁঠা বলির ঠাকুরের প্রসাদ, ঠাকুরের ফুলগুলো নিয়ে কোথায় লাগতো, তারা ওই কুয়োতে ফেলতো, জামজাম কুয়োতে ফেলতো। বাবাজি আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যাও, যেমন কাবা শরীফে তুই মাতোয়াল্লি, তুমি ওই জামজাম কুয়াটা সাফাই করে দাও, পরিষ্কার করো। আল্লাহর হুকুমে চলে গেল, আল্লাহর হুকুমে কোদাল নিয়ে নামতে শুরু করে দিলেন। যখন সাফাই কাজ শুরু করলেন তখন কুরাইশের বংশের লোকেরা ছুটে এলো, হে আব্দুল মুত্তালিব, তুমি খানায় কাবার দায়িত্ব আছো, এর দায়িত্ব নেই, তুমি এটা পরিষ্কার করতে পারবে না, কেননা এই কুয়োর মধ্যে আমাদের শরীক আছে, এই কুয়োর মধ্যে আমাদের হক আছে, অংশ আছে, সুতরাং তুমি একা যেটা মনে করবে সেটা করতে পারো না, তুমি উঠে যাও। আব্দুল মুত্তালিব একা উঠে চলে এলেন। ও আমার আব্বা জানেরা, আবার কিছুদিন পরে আল্লাহ বলছেন, আব্দুল মুত্তালিব তুমি যাও, চলে যাও, ওই পবিত্র জান্নাতি কুয়াটা তুমি পরিষ্কার করো। ও আমার আব্বা জানেরা, পৃথিবীর মধ্যে যত বৈজ্ঞানিকরা এসেছেন যারা মাটি পরীক্ষা করে, বাবাজি আমার ওই খানায় কাবার পাশেই যে জামজাম কুয়া আছে, ওখানে রেগুলার লক্ষ লক্ষ মানুষরা পানি পান করে। বাবাজি আমার হজের মরশুমে কোটি কোটি হাজি সাহেবরা পানি নিয়ে চলে আসে। তাহলে বাবাজি আমার ওই পানি কিন্তু এক বিন্দু কমেও না বাড়েও না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ওই পানির লেয়ারটা কত দূর, পানির লেয়ারটা কত দূর, কোথ থেকে পানি আসছে বাবাজি আমার, মানুষেরা বিজ্ঞানীরা ভূবিজ্ঞানীরা তারা হেরে গেছে, তারা পায় না, কোথায় কোথায় চলে গেছে। আল্লাহ বলল ওই পানি, দুনিয়ার যে জামজাম কুয়া আছে ওই পানিটা আমি আল্লাহ জান্নাত থেকে সাপ্লাই দিই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ওটা একটা জান্নাতি কুয়া দুনিয়ার বুকে। বাবাজি আমার ওই কুয়াটা মাঝে নষ্ট হয়ে গেছিল, ওই কুয়াটা আবার আল্লাহ বললেন, যাও আব্দুল মুত্তালিব তুমি গিয়ে কুয়াটা সাফাই করো। আবার এসেছে কুয়া সাফাই করতে, তখন আবার কুরাইশের লোকেরা ছুটে এলো, আব্দুল মুত্তালিব তুমি কেন বারবার আসছো, এই কুয়ার মধ্যে আমাদের তো শরীক আছে, তুমি এটা পরিষ্কার করতে পারো না, আমরা মানত করেছি, আমরা যাই করি না কেন সব ওখানে ফেলি, ঠাকুরের প্রসাদগুলো ওখানে ফেলি, সুতরাং তুমি ওটা পরিষ্কার করবে না। আব্দুল মুত্তালিব আবার একা চলে এলেন, চলে এসে আল্লাহর খানায় কাবার চত্বরকে বলা হয় হাতিম, হাতিমে বসে বসে আল্লাহর কাছে হাত তুলেছেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি একা, আল্লাহ গো আপনি আমাকে সাফাই করতে বলেছেন, আমি একা, আমি দুর্বল, আল্লাহ তারা সবল, আমার একার জন্য সম্ভব নয়। আল্লাহ আমার তো ছয়টা স্ত্রী আছে, আল্লাহ গো আপনি যদি আমার হাতে গোনা 10টা পুত্র দান করেন, 10টা পুত্র যদি দান করেন, আল্লাহ গো আমি ওই পুত্রদেরকে নিয়ে কথা দিলাম ওই জামজাম কুয়াটা পরিষ্কার করব। আল্লাহ গো আমি
মানত করছি, আপনি যদি আমার 10টা পুত্র সন্তান দেন, একটা সন্তানকে আপনার জন্য জবাই করে দেব। বাবাজি আমার এই যখন মানত করলো, আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন। কয়েক বছরের মাধ্যমে 6টা স্ত্রী, কয়েক বছরের মাধ্যমে 10টা পুত্র সন্তান আল্লাহ দিলেন। আল্লাহ তারপরে 6টা কন্যা সন্তানও দিলেন। পুত্র সন্তান যখন বড় হয়ে গেল, হাতে ধরার মতো হলো, সন্তানদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব ওই কুয়োর মধ্যে নামলেন। কুয়োর কাজ শুরু করে দিয়েছে। এলাকার লোকেরা দূর থেকে দেখছে যে না, আজকে তো আব্দুল মুত্তালিব একা নেই, সুতরাং পারা যাবে না, সঙ্গে তার 10টা পুত্র আছে, সুতরাং আব্দুল মুত্তালিব যা করছে করুক যাক। বাবাজি আমার কুয়োর পানি পরিষ্কার করলেন, কুয়োর পানি আসতে শুরু করলো, কুয়োর পানি পান করলেন। এলাকার একজনের অসুখ হয়েছিল, এই খবরটা আব্দুল মুত্তালিবের কানে যখন এলো, আব্দুল মুত্তালিব এক গ্লাস পানি দিলেন, যাও খাইয়ে দেবে। বাবাজি আমার পানিটা যখন খেলো, একদিনের মধ্যেই ওই রোগীটা সুস্থ হয়ে গেছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই খবরটা চারদিকে রটে গেল যে আব্দুল মুত্তালিবের কাছে এমন একটা কুয়া আছে, এমন একটা কুয়া আছে যেই কুয়ার পানি খেলে মানুষের রোগ ভালো হয়ে যায়। এবার আব্দুল মুত্তালিবের কাছে লোক ভিড় করতে লাগে। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, এবার যখন কুয়া খনন করা হয়ে গেল, কুয়া যখন খনন করা হয়ে গেল, এবার কি করছেন? এবার আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি যেমন বলেছেন আমি জামজাম কুয়াটা পরিষ্কার করে দিয়েছি। আল্লাহ গো, আমি আপনার কাছে মানত করেছিলাম আমার 10টা সন্তান দিলে একটা সন্তানকে আপনার জন্য কুরবানি করব। আল্লাহ গো, কোন সন্তানকে কুরবানি করব আপনি বলে দিন। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ এলো না। তখন আব্দুল মুত্তালিব কি করলেন? 10টা পুত্রকে খানায় কাবায় ডাকলেন, পর বসে আছে। ও আমার সন্তানেরা, তোমরা যখন 10 ভাই হওনি, আমি আল্লাহর কাছে মানত করেছিলাম, আল্লাহ গো আপনি যদি আমার 10টা সন্তান দেন, আমি একজনকে কুরবানি করব। হে আমার সন্তানেরা, বলো তোমরা কে আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছো? এবার বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ভাই সেজ ভাইয়ের দিকে তাকায়, কে কুরবানি হবে? কেউ কি হতে চায়? সকলে বাঁচতে চায়। বাবাজি আমার, যখন কেউ রাজি হলো না, আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন, আমার সর্বশেষ সন্তান নাম হলো আব্দুল্লাহ, আমার নবীর পিতা আব্দুল্লাহ। সিদ্ধান্ত নিল আব্দুল্লাহকে জবাই করব। বাবাজি আমার, মেয়ে ছেলেরা কান্নাকান্নি করছেন, ও আমার আব্বাজান, আপনি আমাদের ছোট ভাইকে মারবেন না। এলাকার লোকেরা অভিযোগ করছে, আব্দুল মুত্তালিব এটা আপনার জন্য মানায় না, আপনি কেমন করে আপনার সন্তানকে জবাই করবেন? এটা তো মানায় না। বাবাজি আমার, আব্দুল মুত্তালিব কোন কথা কর্ণপাত না করে খানায় কাবা চত্বরে আব্দুল্লাহকে শুইয়েছেন। এবার জবাই করার জন্য তলোয়ার চালাবে, এমত অবস্থায় বড় ভাইয়ের নাম হলো হারিস ছুটে এলেন। ছুটে এসে আব্বা জানের পায়ের ফাঁক থেকে টান হেঁচকা মেরে ছুরিটা বের করে নিলেন। বাবাজি আমার, আব্দুল মুত্তালিব এত রেগে গিয়েছিলেন, আব্দুল মুত্তালিব ছুটে গিয়ে যত শক্তি ছিল হাতে সমস্ত শক্তি প্রয়োগ করে থাপ্পড় মেরেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল বিদায়া ওয়ান নিহায়া, আব্দুল মুত্তালিবের হাতের 5টা দাগ, 5টা আঙ্গুলের দাগ, তার বড় সন্তান হারিসের ইন্তেকালের আগে পর্যন্ত হাতে গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ ছাপ রয়ে গেছিল। এত জোরে থাপ্পড় মেরেছিল, যতদিন বেঁচে ছিল বাপের 5টা হাতের আঙ্গুলের দাগ গালের মধ্যে বিদ্যমান ছিল। বাবাজি আমার, আব্বা জানেরা, আব্দুল্লাহকে কোনো মতেই জমাই করতে দেয়া হলো না। এলাকার মানুষেরা সিদ্ধান্ত নিল কি করা যায়। না, পাশে একজন জ্যোতিষী আছে, জ্যোতিষী বোঝেন তো, হাত দেখে গণক, তখন তো এসব তো শরীয়তের নিষেধ হয়নি। বাবাজি আমার,
গণকের কাছে যা হলো, গণক কথাগুলো সব শুনলেন, শুনে বলছে আব্দুল মুত্তালিব, আপনি কিন্তু আপনার সম্মান আছে, আপনি আপনার সন্তানকে নিজের হাতে জবাই করতে পারেন না। আপনি এক কাজ করুন, একটা রাস্তা আছে, আমি জানিয়ে দিলাম। আপনি প্রত্যেকবার লটারি করবেন, লটারির মাধ্যমে যতবার আপনার সন্তান আব্দুল্লাহর নাম আসবে, প্রত্যেকবারে আপনাকে 10টা করে উট কুরবানি দিতে হবে, অথবা আপনি 10টা উট গরিবদেরকে সাদকা করে দেবেন। এই ফয়সালা যখন দিয়ে দিল, এলাকার মানুষেরা সব চলে এলো। আব্দুল মুত্তালিব যখন লটারি করে, বাবাজি আমার চারদিকে তো ভিড় আর ভিড়, দেখতে চাই কি হয়, কি দেখবে না? বাবাজি আমার যতবার লটারি করছে, আব্দুল্লাহর নাম চলে আসে। একবার, দুবার, তিনবার, চারবার করে করে 9 বার, 9 10 90টা উট বাবাজি আমার 90 বার পর্যন্ত আব্দুল্লাহর নাম চলে এসেছে। এবার আব্দুল মুত্তালিব রেগে গিয়ে বলছে, হে আমার সন্তানেরা, দেখো দেখো দেখো, তোমরা খালি বলছিলে লটারির মাধ্যমে সমাধান হবে না, না না, 9 10 90টা উট তো কুরবানি করতে হবে, এখনো পর্যন্ত আব্দুল্লাহর নাম আসছে, অতএব আমি আব্দুল্লাহকে জবাই করব। সন্তানেরা বলছেন, আব্বা জান আপনার হাতে ধরি, আপনি অন্তত 9 10 90টা করেছেন, আর একবার করুন। আর একবার করলে কত হবে? 100 বার। আপনি অন্তত 100 বারটা পূরণ করুন। যদি 110 বারের মাথায় আমার ভাইয়ের নাম আসে, অবশ্যই আপনি ভাইকে জবাই করবেন, কোনো অসুবিধা নাই। বাবাজি আমার শেষবারের মাথায় আব্দুল মুত্তালিব এইভাবে লটারি করলেন। লটারি করার সাথে সাথে দেখলেন আব্দুল্লাহর নাম পরিবর্তন করে আল্লাহ আব্দুল উজ্জা নামক একটা উটের নাম দিয়ে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কুরবানি হতে দেয়া যাবে না। যদি আব্দুল্লাহ কুরবানি হয়ে যায়, তাহলে মোহাম্মদ আসার পথ কি বন্ধ হয়ে যাবে। বাবাজি আমার আব্দুল্লাহ এত সুন্দর দেখতে ছিল, গ্রামের মেয়েরা, এলাকার মেয়েরা আব্দুল্লাহকে দেখলে প্রেমে পড়ে যেত। এত সুন্দর দেখতে ছিল আব্দুল্লাহকে বাবাজি আমার যারা অফার দিত, তারাও কিন্তু সুন্দরী মেয়ে ছেলে, তাদের পিছনে অনেক ছেলেরা ঘোরাঘুরি করত, তবুও তারা আব্দুল্লাহ প্রেমে পাগল হয়ে গেছিল। যখন বিয়ের প্রস্তাব দেয়, আব্দুল্লাহ সব ডিনাই করে। আব্দুল্লাহ বলল, না না, আমার আব্বাজান যেখানেই বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব। বাবাজি আমার অনেক মেয়েরা, এলাকার মেয়েরা বিয়ের প্রস্তাব দিয়েছে। এবার প্রস্তাব যত আসে আব্দুল্লাহ না বলে দেয়, না বলে দেয়। প্রস্তাব আস্তে আস্তে শেষ পর্যন্ত এমন একজন মেয়ে ছেলে প্রস্তাব দিয়েছে যে প্রস্তাবটা ফেলার মতো নয়। সেটাকে কুরাইশ বংশের নামী ঘরের মেয়ে ছেলে ওয়ারাকা বিন নাফিল, যিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, যিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, তিনি তাওরাত কিতাব পড়ে বললেন, বোন গো, তার একটা ছোট বোন ছিল, হে বোন উম্মে কেতাল রাকিকা, যদি তুমি বিয়ে করতে হয় আব্দুল্লাহকে বিয়ে করো, তাহলে তোমার তকদির বদলে যাবে, তোমার তকদির বদলে যাবে। বলে, ভাই গো, আব্দুল্লাহ তো অনেকের প্রস্তাব না করে দিয়েছে, আমি জানি আমারও প্রস্তাব না করবে, আর তুমি একবার বলে দেখো। বাবাজি আমার এবার আব্দুল্লাহর কাছে এসেছে কে? ওয়ারাকা বিন নাফিলের ছোট্ট বোন উম্মে কেতাল রাকিকা। বলছেন, ভাইয়া আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তুমি আমার এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করবে না, করবে না। আমি শুনেছি ইতিপূর্বে বহু মেয়ে ছেলে তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, তুমি ডিনাই করেছো, আমার প্রস্তাবটা ডিনাই করবে না। বাবাজি আমার সেই সময় আব্দুল্লাহ বলল, বোন রে, হে উম্মে কেতাল রাকিকা, আমি কোনোদিন ভাবি নাই যে শেষ পর্যন্ত তুমি আমার বিয়ের প্রস্তাব দেবে, আমি এটা কোনোদিন ভাবি নাই। তবে বোন, এ বিষয়ে তো আমি কোনো মতামত দেব না, আমার আব্বা জানকে গিয়ে বলো। বাবাজি আমার এবার কি হলেন, আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছালো। আব্দুল মুত্তালিব বললেন, না না,
আমার সন্তান, হে সন্তান শোনো, তোমাকে বিয়ের জন্য আমি আমার কন্যা দেখে ফেলেছি, বৌমা দেখেছি। আমার বাল্য বন্ধু নাম হলো আব্দুল ওহাব। আব্দুল ওহাব জৌরির একমাত্রই কন্যা, নাম হলো আমিনা। সুন্দর দেখতে, সুশ্রী মেয়ে ছেলে, ভদ্র মেয়ে ছেলে, তাকেই তোমার সঙ্গে বিয়ে দেব। আগামী কাল তোমাকে নিয়ে যাওয়া হবে বাবাজি। এলাকার মোড়ল মতব্বরদেরকে নিয়ে গিয়ে বিয়ে দেয়া হলো। তখনকার সিস্টেমটা আলাদা ছিল, এখনকার সিস্টেম হলো বর বিয়ে করতে যাবে, বউকে নিয়ে চলে আসবে। তখন কিন্তু এটা হতো না। তখন বিয়ে করতে গিয়ে বর 3 দিন 4 দিনের জন্য শ্বশুর বাড়িতে রয়ে যেতেন। আব্দুল্লাহ 3 দিনের জন্য আমিনার বাড়িতে রয়ে গেলেন। 3 দিন পরে যখন আস্তে আস্তে বাড়ি ফিরছেন, রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে যায় কার সঙ্গে? রাস্তায় দাঁড়িয়ে আছে উম্মে কেদাল রাকিকা বলে একজন মহিলা, যে মহিলাটা 3 দিন পূর্বে আমিনার আব্দুল্লাহর হাত ধরে কান্নাকান্নি করেছিল, ভাই আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, আমার হাত তুমি সরিয়ে দিও না। উম্মে কেদাল রাকিকা দাঁড়িয়ে আছে, দূর থেকে আব্দুল্লাহকে এক ঝলক দেখতে পেলেন। দূর থেকে দেখে মাথাটা নিচু করলেন, আর মাথা তোলে না। আব্দুল্লাহ মনে মনে ভাবছে, ওই উম্মে কেদাল রাকিকা আমার উপর অভিমান করেছে, রেগে আছে, কেননা 3 দিন আগে আমার হাত ধরে কান্নাকান্নি করেছিল, আমি বিয়ে করিনি বলে রেগে আছে। এই মনে করে আব্দুল্লাহ যত কাছাকাছি যায়, ওই মেয়েটা উম্মে কেদাল রাকিকা সরে যায়। যত কাছাকাছি যায় উম্মে কেদাল রাকিকা সরে যায়। বাবাজি আমার আব্দুল্লাহ গিয়ে বলছে, ও বড় উম্মে কেদাল রাকিকা, আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর অভিমান করে চলে গিয়েছো, আমি তোমাকে বিয়ে করিনি বলে চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে বিয়ে করব। এই কথা যখন বললেন, উম্মে কেদাল রাকিকা মাথা উঁচু করে বললেন, ভাই আব্দুল্লাহ আমি তোমাকে আর বিয়ে করব না। কেননা আমি তোমাকে বিয়ে করার একটাই উদ্দেশ্য ছিল, তোমার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল, নূরে মুহাম্মাদি পাওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করার জন্য খসামত করেছিলাম। এখন তুমি যদি আমাকে বলো বিয়ে করব, আমি আর তোমাকে বিয়ে করব না। কেননা তোমার মধ্যে আর নূরে মুহাম্মাদি নেই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো যে নূরে মুহাম্মাদি গেল কোথায়? কোথায় গেছে বলেন? আব্দুল্লাহ জরায়ু থেকে মা আমিনার রেহেমে চলে গেছে। হাদিস পাক তাতানাক্কালু মিনাস সিলবি ইলা রেহেম। আব্দুল্লাহ জরায়ু থেকে মা আমিনার গর্ভে চলে গেল। এতক্ষণ যা ওয়াজ করলাম সবই হলো নবীর নূরের বিষয়। নবীর নূরের যদি এত সম্মান আল্লাহ দিয়ে থাকেন, তাহলে নবীর সম্মান নূরের থেকে বেশি না কম? বাবাজি আমার আব্দুল্লাহ বিয়ে করলেন। বিয়ে করার পরে আব্দুল্লাহ যখন 3 মাস হয়ে গেল, আব্দুল্লাহ বিয়ে করার পরে কোনো কাজ কাম করছে না। আব্বা আব্দুল মুত্তালিব বলছেন, হে আমার সন্তান, তোমার তো বিয়ে হয়ে গেছে, অতএব আর ঘোরাঘুরি করলে হবে না, ইনকামের রাস্তা দেখতে হবে, সংসার হয়ে গেছে। এবার কি বলছেন? আব্বা জান আপনি যা বলবেন সেটাই করব। ও আমার আব্বা জানেরা, আব্দুল মুত্তালিব বললেন, বেটারে আগামীকাল আমার এলাকাতে অনেক বড় কাফেলা বের হবে ব্যবসার জন্য, সুদূর সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাবে, তুমি কি যেতে রাজি আছো? হ্যাঁ আব্বা জান আপনি যেখানে পাঠাবেন আমি যাব, কোনো অসুবিধা নাই। বলল ঠিক আছে তুমি রেডি হয়ে নাও, আগামীকাল তোমাকে কাফেলার সঙ্গে পাঠিয়ে দেব। বাবাজি আমার মা আমিনার কাছে বলছেন, ও আমার বিবি আমিনা আজিনিলি, তুমি আমাকে পারমিশন দাও, আমি চলে যাব ব্যবসার জন্য। আমার আব্বাজান সুদূর সিরিয়াতে পাঠাবে, আমি না কবে আসবো তার কোনো ঠিক নাই, তুমি আমাকে পারমিশন দাও। আমিনা বললেন, স্বামী গো আমি তোমাকে পারমিশন দিলাম, আপনি চলে যান, কোনো অসুবিধা নাই। এই বলে পারমিশন দেয়া হয়ে গেল। আমিনা কিন্তু জানতেন না যে আমার স্বামী সারা জীবনের মতো বিদায় নিচ্ছে। এটা যদি জানতো আমিনা কখনো বিদায় দিতেন না। ও আমার আব্বা জানেন, এবার আব্দুল মুত্তালিবের হুকুমে আব্দুল্লাহ ব্যবসার লোকেদের সঙ্গে কাফেলার সঙ্গে হয়ে গেলেন।
কাফেলার সঙ্গে পাঠিয়ে দিলেন। তখন তো এরকম দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, তখন দ্রুতগামী যান বলতে কেবল উট, উটের পিঠে সাওয়ার হতে হবে। আবার উটের জন্য উট নিতে গেলে অনেক খরচা আছে। বাবাজি আমার, হেঁটে হেঁটে মানুষ যাচ্ছেন, 30 থেকে 40 জন একটা কাফেলা হেঁটে হেঁটে যায় সারাদিন। যেখানে গিয়ে দিন শেষ হয়, রাত হয়ে যায়, সেখানে তাঁবু গাড়ে, রান্না করে, বিশ্রাম নেয়, আবার সকালবেলা হাঁটে। এইভাবে করে যেতে সিরিয়া যেতে সময় লাগলো প্রায় 29 দিন সময় লেগে গেল, 1 মাসের কাছাকাছি যখন সময় লেগে গেল। সেখানে 1 মাস পর্যন্ত বাবাজি আমার ব্যবসা করলেন। ব্যবসা করে যখন বাড়ি আসছেন, আব্দুল্লাহ হাফ রাস্তায় প্রায় চলে এসেছে। আব্দুল্লাহর কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। আব্দুল্লাহর জ্বরেতে গা কাঁপছে, জ্বরেতে কাঁপ দিয়ে জ্বর এসেছে। এলাকা কাফেলার লোকেরা অস্থির হয়ে গেল, আব্দুল্লাহকে কেমন করে আমরা বাড়িতে নিয়ে যাব। কাফেলার যিনি লিডার ছিলেন তিনি বললেন, ভাই পাশের গ্রামে আব্দুল্লাহর মামার বাড়ি আছে, সুতরাং তুমি গিয়ে মামার বাড়িতে রেখে দিয়ে এসো। বাবাজি আমার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল্লাহকে রেখে আসা হলো। কাফেলারা হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এলেন, বাজারে ঘোরাঘুরি করছেন। এমত অবস্থায় আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হে ভাইয়েরা, আপনারা কবে এসেছেন? না, আমরা এসেছি 2 দিন হয়ে গেছে। আমার সন্তান আব্দুল্লাহর খবর কি? সে তো আসে না। বললেন, আব্দুল মুত্তালিব, আমরা বলতে ভুলে গেছিলাম, আপনার ছোট সন্তান আব্দুল মুত্তালিবের কঠিন জ্বরে আক্রান্ত হয়ে গেছে। তাকে নিয়ে আসার মতো পরিস্থিতি আমরা পেলাম না। অবশেষে আপনার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে এসেছি। এই কথা শুনে আব্দুল্লাহর মনটা খুব খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে বললেন, হে আমার বড় সন্তান হারিস, তুমি চলে এসো, আমি তোমাকে টাকা দিচ্ছি, একটা উটের উপর সাওয়ার হয়ে তোমার মামার বাড়িতে চলে যাও। তোমার ভাই অসুস্থ আছে, কেমন আছে একবার দেখভাল করে এসো, ভালো হলে তোমার ভাইকে নিয়ে আসবে। ও আমার আব্বা জানেরা। হারিস কি করলেন? আব্বার কথা মতো এবার উটের উপর সাওয়ার হয়ে গ্রাম পর্যন্ত পৌঁছালেন। রোডে নেমে এবার উটকে ছেড়ে দিয়েছেন, এবার হেঁটে হেঁটে আসছেন। গেলাওয়ার মামার বাড়ি, মানে এলাকার মানুষেরা চেনে। বলছে, হারিস রে, হারিস কোথায় যাও? না, মামার বাড়ি। কেন? আমার ভাই কেমন আছে দেখতে যাচ্ছি, গিয়ে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। কেন, কি হয়েছে? গত রাত্রে তোমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। তোমার ভাইয়ের আজকে 10টায় জানাজা হয়েছে, আমরা মাটি দিয়ে চলে আসছি। এই কথা যখন শুনলেন, হারিস কাঁদতে কাঁদতে বসে পড়লেন। হারিস বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমার আব্বা জান আমাকে টাকা দিয়ে পাঠালো আমার ভাইকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার ভাই ইন্তেকাল করেছে, আমার এত দূর পর্যন্ত এলাম, আমার ভাইয়ের মৃত মুখখানা দেখার মতো সুযোগ হলো না। এই বলে কান্নাকান্নি করছেন। এলাকার লোকেরা সান্ত্বনা দিচ্ছেন, হারিস কেঁদো না, চলো তোমাকে তোমার মামার বাড়িতে রেখে আসি। না না, আমি মামার বাড়িতে যাব না। ভাইয়ের কবরে 2টো মাটি দিল। মাটি দেওয়ার পরে এলাকার লোকেরা ওখান থেকে একটা যান রেডি করে পাঠিয়ে দিলেন বাড়িতে। বাবাজি আমার বাড়িতে যখন এসে নামলেন, আব্বাজান আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা, তোমার ভাইকে আনলে না কেন, কি খবর? আব্বাজানকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্নাকান্নি করছেন। ও আমার আব্বাজান, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়েছে। আমি যখন বাড়িতে গেছিলাম, কাছাকাছি গেছিলাম, তার একদিন রাতে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আমি গিয়ে আব্দুল্লাহর মৃত মুখখানা দেখারও নসিব হলো না। এই বলে কান্নাকান্নি করছেন। আব্বা আব্দুল মুত্তালিব দাড়ি মোবারকখানা ভিজে টপ টপ করে জমিনে মাটিতে পানি পড়ছে। আব্দুল মুত্তালিব কেঁদে জারেজার হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলছে, হে আমার সন্তান হারিস, এই সংবাদটা তোমার ভাবি আমিনাকে শোনাবে না। আমিনা যদি এই খবরটা পায়, আমিনা অল্প বয়সের মেয়ে ছেলে, কেঁদে কেঁদে পাগল পারা হয়ে যাবে, তুমি শোনাবে না। ও আমার আব্বা জানেরা, মৃত্যু সংবাদ এমন একটা সংবাদ, যদি কেউ নাও শোনায়, মানুষের কানে কানে খবর পৌঁছে যায়। কি যায় না? অটোমেটিক পৌঁছে যাবে। 1 দিন 2 দিন পরে
আমিনা যখন বুঝতে পেরে গেলেন আমার স্বামী দুনিয়াতে নাই, আমিনা কেঁদে কেঁদে জারেজান হয়ে যায়। ছুটে 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 তার আমিনার ছোট্ট ঘর আছে, ছোট্ট ঘরে আল্লাহর কাছে হাত তুলেছেন। রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি আমাকে 18 বছর বয়সে কুমারী মেঘে আপনি বিধবা করেছেন। আল্লাহ, এতেও বড় কষ্ট আমি হতাম না। আল্লাহ গো, আজকের আমি তো একা নই, আমার গর্ভে 5 মাসের সন্তান আছে। আল্লাহ, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হলে সবচাইতে পৃথিবীর মধ্যে যে ব্যক্তি বেশি খুশি হতেন তিনি হলেন সন্তানের পিতা। রব্বুল আলামিন, আমার সন্তান এতিম হয়ে গেল, আমার সন্তান পিতাহারা হয়ে গেল, এই বলে আমিনা ওঝা নয়নে কান্নাকান্নি করতে থাকে। কিতাবের মধ্যে লেখা আছে আমিনা 3 দিন 3 রাত পর্যন্ত কাঁদে আর কাঁদে, কিছু খায় না, ঘুমায় না। আমিনা কেঁদে কেঁদে জারেজান হয়ে যায়। 3 দিন পরে গভীর রাতে যখন কাঁদতে কাঁদতে একটু আমিনা তন্দ্রা ভাব এলো, সেই সময় একজন ব্যক্তি সাদা পাগড়ি মাথায় দিয়ে, সাদা দাড়িওয়ালা জুব্বা পরে আমিনার মাথাতে হাত বুলাচ্ছে। ও মা আমিনা, 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 কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিই তোমার গর্ভে যে সন্তান আছে ইনি কোনো দুনিয়ার সাধারণ সন্তান নয়, ইনি হবেন নবী আখিরিজ জামান, শেষ জামানার পয়গম্বর হবেন। ও মা আমিনা, আমি জানিয়ে দিলাম এই সন্তানের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। বাবাজি, আমার স্বপ্ন দেখানোর পরে আমিনার ঘুমটা ভেঙে গেল। আমিনা জারে জার হয়ে কাঁদতে লাগলো। রব্বুল আলামিন, আল্লাহ গো, দুদিনেতে আমার পাশে তো কেউ নাই, আল্লাহ গো, কে আমাকে স্বপ্ন দেখায়, এই বলে কান্না কান্নি করছেন। কাঁদতে কাঁদতে সকাল হয়ে যায়। সকালবেলা আবার মেয়ে ছেলে এসে আমিনাকে সান্ত্বনা দেয়। ও আমিনা, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। বাবাজি আমার, আবার রাত যখন হয় তখন আবার শোক বেশি বেড়ে যায়। আমিনা একা কাঁদতে 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 রাত গভীর হয়ে গেল। বাবাজি আমার, আমিনা তন্দ্রা ভাব এসেছে, চোখ লেগে গেছে। ঠিক সেই অবস্থাতে ওই ব্যক্তি চলে গেল। কে? মাথায় সাদা পাগড়ি পরে দাড়িওয়ালা ব্যক্তি আমিনার মাথায় হাত বোলাচ্ছেন আর সান্ত্বনা দিচ্ছেন। ও মা আমিনা, 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 কেঁদো না মা, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার গর্ভে যে সন্তান আছে দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয়। ও মা আমিনা, তোমার সন্তান হলেন নবী আখিরিজ জামান, শেষ জামানার পয়গম্বর হবেন। ও মা আমিনা, এই সন্তান ভূমিষ্ঠ হলে এই সন্তানের নাম রেখে দেবে মোহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, এই স্বপ্ন দেখার পরে আমিনার ঘুমটা যখন ভেঙে গেল, দেখলে যে ওই ব্যক্তি নাই, আমিনা আবার কান্না কান্নি করতে শুরু করলেন। ও আমার আল্লাহ, আজকের 1 দিন নয় 2 দিন হয়ে গেল, আমার দুঃখের সময় আমার পাশে কেউ নাই। আল্লাহ গো, কে আমাকে স্বপ্ন দেখায়, আল্লাহ তার পরিচয়টা আপনি আমার সঙ্গে ঘটিয়ে দিন। আল্লাহ গো, আমার পরিচয়টা করিয়ে দিন। এই বলে কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। আবার সারাদিন চলে যায়। বাবাজি আমার, সারাদিন পরে ঘুরে ঘুরে যখন রাত চলে এলো, আমিনা কাঁদতে কাঁদতে গভীর রাতে যখন ঘুমিয়ে পড়লেন, ওই ব্যক্তি সাদা পাগড়ি মাথায় দিয়ে আমিনার মাথায় তেল মারছেন, আমিনার মাথায় তেল দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। ও মা আমিনা, আমিনা, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমার গর্ভে যিনি সন্তান আছে ইনি অন্য কোনো সন্তান নয়, ইনি হবেন নবী আখিরিজ জামান, শেষ জামানার পয়গম্বর হবেন। ও মা আমিনা, এই সন্তান ভূমিষ্ঠ হলে অন্য কোনো নাম তুমি রাখবে না, এই সন্তানের নাম রেখে দেবে মোহাম্মদ। এই কথা যখন বললেন, বলে চলে যাবেন, সেই সময় আমিনার ঘুমটা ভেঙে গেছে। কিতাবের মধ্যে এসেছে আখাযা ইয়াদাইহি, আমিনা 2টা হাত ধরেছেন। কে গো আপনি? আপনার পরিচয়টা দিন, আপনার নামটা বলুন। আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ছাড়বো না। আপনি আজকের 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আমাকে সান্ত্বনা দিচ্ছেন। এই সময় আমার পাশে তো কেউ নাই, কেউ নাই। আপনি
আমাকে সান্ত্বনা দিচ্ছেন, আপনার নামটা জানতে চাই। ও আমার নৈনাপুর গ্রামবাসী, আব্বাজানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, ওই ব্যক্তির নামটা কি যিনি আমিনাকে সান্ত্বনা দিচ্ছিলেন? বললে আমি ছেড়ে দেবো, আমি আর কষ্ট দেব না আপনাদের। অনেক 11টা পার হয়ে গেছে। আর হ্যাঁ, কি বললেন? কে ভাই, কে বললেন এটা? হ্যাঁ, মাশাআল্লাহ, ও ঠিক বলছে, উত্তরগুলো ভালো দিচ্ছে ও। হ্যাঁ, ওটা হলো কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমিনা বললেন, আমিনা যখন প্রশ্ন করলেন কে গো আপনি, আপনার নাম বলতে হবে, সেই সময় ওই ব্যক্তি বললেন, ও মা আমিনা, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, এখানে আরো অনেক প্রশ্ন আছে যে ইব্রাহিম নবী কেন এলেন? আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের আদি পিতা আদম নবী তো আসতে পারতেন, বা আমার নবীর আগের নবী ঈসা রুহুল্লাহ তো আসতে পারতেন, কিন্তু না এসে ইব্রাহিম নবী আসার কারণ কি? অনেক ব্যাখ্যা আছে, ওদিকে আমি আর যাব না, আমি এখানে সমাপ্ত করছি। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওরে সবরে, এটা কি আবার? কবরে প্রথম কিসে হিসাব দেবে? কি করলে জান্নাত পাওয়া যাবে? পিতা মায়ের সঙ্গে কেমন চলা উচিত? রাস্তায় মেয়েরা কেমন চলা উচিত? এই কথাগুলো হুজুর একটু বলে দিন। তাই এটা তো আগে বলতে হয়, তাই না? এটা আগে বললে উত্তরগুলো সহজ দেওয়া যেত। তবু একটু বলে দিই, যেহেতু প্রশ্ন এসেছে, কবরে প্রথমে কিসে হিসাব হবে? এখানে হাদিস পাকে দুরকম কথা এসেছে, যে কবরে প্রথম প্রশ্ন হবে আসসালাহ, তুমি নামাজ পড়ো কিনা, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো কিনা, নামাজের পাবন্দী ছিলে কিনা, প্রথম প্রশ্ন হবে। মুমিন ব্যক্তি তো কবরে গিয়ে সে নামাজের চিন্তায় ব্যস্ত, তাহলে প্রথম প্রশ্ন কি হচ্ছে? নামাজের, যে আপনি নামাজ পড়বেন। সর্বপ্রথম হলো আপনার আকীদা ঠিক রাখতে হবে। আকীদা মানে বিশ্বাস, বিশ্বাস। এই বিশ্বাস না রেখে যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে অনেকে কাফের হয়েছে, নামাজ পড়ে অনেকে মুনাফিক হয়েছে, নামাজ পড়ে অনেকে মুমিন হয়েছে। তাহলে নামাজের আগে হলো আপনার কি? আকীদা, বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ এক, নবী এক, নবী জীবিত নবী, মরে যায়নি নবী। এই সম্বন্ধে অনেক আকীদার কিতাব পড়তে হয়। আকাইদের নাসাফি বলে একটা কিতাব আছে, ওর মধ্যে সব লেখা আছে। আপনি যদি আকীদা না ঠিক রাখেন, নামাজ পড়েও আপনি হবেন কাফের। নামাজ পড়ে কাফের হয়েছিল কে? হ্যাঁ, না আজাজের না, দুনিয়ার বুকে কথা বলছি। নামাজ পড়েছে, তার দাড়ি আছে, পাগড়ি আছে, নামাজ পড়েও কাফের হয়ে গেল, সে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ বলেছিল, নবী দাবি করেছিল যে আমার নাম আহমদ আর আমার নবীর নাম আহমদ, সুতরাং আমি শেষ নবী। তার অনুসারীরা তারা বলে তো যে শেষ নবী আমাদের আহমদ, গোলাম আহমদ মির্জা আখিরি জামানার নবী নয়। এই বিশ্বাস করার জন্য সে হয়ে গেল কি? কাফের। আর নামাজ পড়ে মুনাফিক হয়েছে। আমার নবীর যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সবচাইতে বড় মুনাফিক। ও আমার নবীর আম্মা জান আয়েশার বিষয়ে যে ইফকের ঘটনা আছে, আমার নবীকে রটিয়ে দিয়েছিল যে আয়েশা অন্য জায়গায় জেনা করছে, নাউযুবিল্লাহ। এই খবরটা আমার নবী আসার আগেই মক্কাতে সব বলছে, আয়েশা আসেনি মানে এই অবস্থা। তো ও মুনাফিক, ও নামাজ পড়তো, আবার কি প্রথম কাতারে। বুঝতে পারছেন কথাটা? তার নামাজ পড়েও কি হয়েছে? মুনাফিকও হলো, আবার নামাজ পড়ে আল্লাহর ওলি হলো। তাহলে আমাদের সর্বপ্রথম ঠিক করতে হবে কি? নামাজ নয়, আকীদা, বিশ্বাস। বিশ্বাস ঠিক রেখে আপনি নামাজ পড়ুন, তাহলে আপনার নামাজটা কবুলিয়াত হবে। তাহলে বাহ্যিকভাবে যে প্রশ্ন সেটা হচ্ছে নামাজের হিসাবটা আগে নেবে। আচ্ছা, কি করলে নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়ার বিভিন্ন রাস্তা আছে। নাজাত পাওয়ার রাস্তা কেবল নামাজ নয়।
নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, মানুষের কষ্টে দুঃখে মানুষের পাশে থাকা এটাও আল্লাহর হুকুম। বুঝতে পারছেন কথাটা? একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আপনি ভাইয়ের হক ফাঁকি দিয়েছেন, 4 ভাই, আপনি বড় ভাই সব জায়গা জানেন, আপনি ভালো ভালো জায়গাগুলো সব নিয়েছেন, রেকর্ড করে নিয়েছেন, আর ছোট ভাইকে যত খারাপ জায়গা দিয়েছেন আপনি মনে মনে খুব খুশি, হিসেব তো একই, হিসেব একই বুঝে দিচ্ছে, কিন্তু রোডের জায়গার মূল্য আর খালা জায়গার মূল্য একই নয়। এখন সে সুবি সাহেব, সে আল্লাহ আল্লাহ করতেছে খুব, তাহলে কি হবে? তাহলে ওই নামাজ তার রেহাই দিতে পারবে না, তাকে এই হুকুকুল ইবাদের জায়গায় সে ধরা পড়বে। তাহলে নাজাতের জন্য বিভিন্ন রাস্তা আছে, তোমাকে স্বচ্ছতার সঙ্গে তোমার চলাচলা করতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার হক এখানে বলা হয়েছে যে পিতামাতাকে তো সর্ব বড় পিত তো পিতামাতা, সবচাইতে বড় পিত তোমার পিতা এবং তোমার মাতা। কোরআনে নামাজের পরে আল্লাহ পাক তার পিতামাতার হক আদায় করার কথা বলেছেন। তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। পিতামাতার খিদমত করলে তুমি দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে যাবে। আমরা সব জানি যে পিতামাতার খিদমত করতে হবে, সব জানি, কিন্তু যখনই বিয়ে করি তখন বউয়ের গোলাম হয়ে যাই, তখন বউ হচ্ছে আমাদের বড় পীর হয়ে যায়। তবে আপনাদের নৈনানপুরের মেয়েরা বা ছেলেরা ভালো, এরা এই সমস্ত করে না। মেয়েরা স্বামী যেমন খেদমত করে তার থেকে বেশি আবার শ্বশুর শাশুড়িকে খেদমত করে, কি ঠিক কিনা? আমি জানি এদিকের মেয়েরা খুব ভালো, আমার মা বোনেরা আছে, ওরা শ্বশুর শাশুড়ি নিজের পিতা মাতার মতো খিদমত করবে। হ্যাঁ, এই এটা বলো না, আবার ওদিকে ভাবি শুনলে আবার তোমার ঘুম হারাম হয়ে যাবে। আচ্ছা, মেয়েদের তো পর্দা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজে আইন, পর্দা করা ফরজে আইন। আপনি শুধু মেয়েরা পর্দা করবে, আপনি খালি দেখবেন মেয়েটা কোথায় আছে দেখবেন, হবে না। মেয়েদের জন্য যেমন পর্দা ফরজ, আপনি ছেলে আপনার জন্য ফরজ। আপনি দেখলেন যে একটা আমার মা একটা বোন আসছে, একবার দেখলেন ঠিক আছে, বারবার তাকানো যাবে না, তখন চোখের জিনা হবে। আর পুরুষদের পর্দার থেকে মেয়েদের পর্দার কথা আল্লাহ পাক আগে বলেছেন। মেয়েরা আগে পর্দা করবে, তারপরে পর্দা করবে পুরুষেরা, কারণ পুরুষরা তো বাইরে যাতায়াত করবে না, মেয়েরা ঘরের মধ্যে থাকে। সুতরাং মেয়েদের পর্দা করা ফরজ, পর্দা করতে হবে। পর্দা না করলে আপনি নামাজ পড়েও কিছু হবে না, আপনার ঠিকানাটা চলে যাবে দাউসের খাতায়। আল-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুসের ব্যাখ্যা বিস্তারিত, তার মধ্যে প্রথম এসেছে দাইয়ুস ওকেই বলা হবে যার স্ত্রী, যার মেয়ে, যার মাকে পর্দায় রাখে না। তাহলে বাবাজি আমার এই কটা মোটামুটি প্রশ্ন এসেছে, প্রশ্নের উত্তর দিলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার পরে বেশি বেশি আমল করার মতন তৌফিক এনায়েত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দোয়া হবে, দোয়ার পূর্বে আমরা রাসূলের শানে দাঁড়িয়ে সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। নবী গো আমরা যে আপনারই দিওয়ানা, যেতে চাই সোনার আর মদিনা, কোন পথে হব রওয়ানা, বলে দিন শাহে এ মদিনা। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। আই আকা
की सवारी किस्मते चमकी हमारी फायज का दरिया है जारी फायज का दरिया है जारी झोलिया भर ले भिकारी या नबी सलामुन या रसूल सलामुन या हबीब सलामुन अलैका सलावत दुख भरे नानो कसदों को नाज़ुके वालों कसदों को करबला वालों कसदों को भीख दो लानों कसदों को या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सलावतुल्लाहि अलैका या रब्बि सल्लम दाइमान आबादा সকলে বসে যান بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه হুজুর আপনি দোয়া করলেন আচ্ছা কোন কি খতম টতম হয়েছিল নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার গ্রামের মা বোনেরা 10টা খতম করেছে আলহামদুলিল্লাহ সমস্ত খতমগুলো পৌঁছানো হবে সমস্ত খতমগুলো পৌঁছানো হবে আপনারা বিসমিল্লাহর সঙ্গে একবার সূরা ফাতিহা পড়ে নেন তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি বিসমিল্লাহির রহমানির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস قل هو الله الله سبحان الله اللهم صل على سيدنا سفينا اللهم صل على سيدنا سفينا اللهم بارك على محمد اللهم صل এখানে যে মুরব্বি ছিল কোথায় গেল দোয়াটা করে দিতে পারলো না সকলে আমার সঙ্গে একবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আয় আল্লাহ তাআলা আমরা আমাদের तमाम জীবনের গুনাহ হইতে তওবা করিতেছি তওবা ইয়া রব্বি তওবা ইয়া আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار রব্বুল আলামিন আল্লাহ সন্ধ্যার পর থেকে নিয়ে
আল্লাহ গো, আমাদের ইমাম সাহেব যা কিছু আলাপ আলোচনা করেছেন, আল্লাহ ঈশার পর থেকে নিয়ে দীর্ঘ 2.5 ঘন্টা আমি আব্দুল কাদের যা কিছু আলাপ আলোচনা করেছি, রব্বুল আলামিন নবীর উপরে কোরআন হাদিস থেকে আলাপ আলোচনা করেছি, দরুদ পড়েছি, কিয়াম শরীফ পড়েছি। আল্লাহ আল্লাহ আমার নৈনানপুর গ্রামবাসী মা ও বোনেরা আল্লাহ 10টা খতমে কোরআন করেছেন। আল্লাহ যা কিছু সওয়াব করেছেন, সর্বপ্রথমে আকায়ে নামদার ও তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা আহমদে মুজতাবা, প্যারে নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। আল্লাহ সাহাবায়ে কেরাম, সাহাবীগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদি জামান আমির শরিয়ত আলা হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির আরওয়াহ पर সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয় এদিকের মানুষেরা আল্লাহ নামের আগে সি ব্যবহার করত, আল্লাহ দাড়ি কি জিনিস জানতো না, আল্লাহ তারা